হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি আমন্ড মিল্ক শেক। তার জন্য আমি সবথেকে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে মোটামুটি 1 লিটার দুধ ঢেলে দেবো। আমার দুধটা একটু বেশি লাগছিল, তাই আমি একটু দুধটা কমিয়ে দিলাম। আমি এখানে আধা লিটারের একটু বেশি দুধ দিয়েছি। এবার যেটা করতে হবে, দুধটা ফুটতে দিতে হবে। আর দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একটা বাদামের পেস্ট রেডি করে নেব। সেটা হলো সব থেকে প্রথমে মিক্সিতে আমি দিয়ে দেব এই যে ভেজানো আমন্ড, যেটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ ভেজানো, এই যে 5-6টা মতো আছে কাজু, আর এখানে আমন্ডও নিয়েছিলাম প্রায় 12টা মতো। তারপরে পেস্তা নিয়েছি প্রায় 10-12টা মতো, এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেব আমি 3টে এলাচ আর একটু এই কেসার দিয়ে দেবো। এটার জন্য কালারটা ভালো আসবে আর স্মেলটাও খুবই ভালো আসে। কেসারের স্মেল তো আপনারা জানেনই কতটা সুন্দর হয়। তারপরে এটাই মোটামুটি আধা কাপ মতো চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার পর এটাতে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দেব। এই ধরুন 2 হাতা মতো দিয়ে দিলাম আপাতত। এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা করতে হবে সেটা হলো, এখানে আমি 2 চামচ মতো, এই যে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা আপনাদের আমি দেখিয়ে দিই। আমি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ইউজ করি আর এটা হলো আপনার ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। বাটারস্কচেরও পাওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন, যে ফ্লেভারটা পছন্দ। এটাতেও কিছুটা পরিমাণ এই যে দুধ দিয়ে দেব অল্প করে। তারপরে এটার একটা সুন্দর ঘোল বানিয়ে নিতে হবে। ঘোলটা এমনই হবে যে যেন একটাও লাম্পস না থাকে। এটাতে লাম্পস থাকলে তাহলে কিন্তু বাদাম শেকটাতে লাম্পস চলে আসবে। ঠিক আছে, এটা এই যে ঠিক এরকম লিকুইড হবে, এরকমভাবে এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই যে বাদামের যে এটা রেডি করে রেখেছিলাম এটাকে পেস্ট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুধটা ফুটে এসছে। আমার বাদামের পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে সুন্দর করে দুধটা ফুটে গেছে। আমি কিন্তু এবার দুধটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। এই যে দুধটাকে সুন্দর করে একটু ফুটতে দেব হালকাভাবে। ফুটলে কি হবে, দুধটা যতটা ঘনত্ব বাড়বে তত এই বাদাম শেকটার টেস্ট হবে। সুন্দর করে ফুটতে দিলাম। এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটাও আমি এটাতে মিশিয়ে দেব। এটার সঙ্গে আমি দুধটাকে ফুটতে দেব। এটা একটু অল্প পরিমাণে যে লেগে আছে, এর মধ্যে আমি কি করব, অল্প একটু এই দুধটা নিয়ে এভাবে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দেব। কারণ এটা খাদ্য কিছু না। এবার আমি এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাক, এটা মোটামুটি 5 মিনিট মতো ফুটতে থাক। ফুটে একটু ঘনত্বটা বাড়ুক, তারপরে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। এটা সুন্দরভাবে ফুটছে, দেখুন। এটাকে একটু দুধটাকে এরকম মিথাল পাথাল করবো, তাতে কি হবে, এই যে ফেনা হবে এই ফেনাগুলো ধীরে ধীরে
মোটা সর পড়বে। আর ওই সরটা যত দুধের সাথে মিশবে তত দুধটা একটু ক্ষীর ক্ষীর হবে। আর এটা যতটা দুধটা ঘন হতে থাকবে ততই এটার টেস্ট কিন্তু বাড়বে। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, সুন্দর করে ফুটতে দেবো 5 মিনিট। দুধটা ধীরে ধীরে ঘন হচ্ছে, এই দেখুন। এই সময় একটা কাজ করবেন, অল্প একটু দুধ নিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার মিষ্টিটা ঠিক লাগলো। আপনারা যেমন মিষ্টি খান, কেউ বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে, কেউ মিডিয়াম ভালোবাসে, যে সেরকম মিষ্টি খেতে ভালোবাসে চিনিটা পরিমাণটা সেরকমই রাখবেন। একটু বাড়িয়ে দেবো, আরও সুন্দর করে ফুটতে দেবো এটাকে। এইবার আমি কি করব, আমি এই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, এই যে এটা, এই কাস্টার্ড পাউডারটা এবার আমি দুধের সাথে মিশিয়ে দেব। এই যে, আর এটা মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দিলেই কিন্তু দুধের ঘনত্বটা সঙ্গে সঙ্গে বেড়ে যায়, দুধ কিন্তু মোটা হয়ে যায়। এই যে দেখে এবার বুঝতে পারবেন দুধ কিন্তু বেশ মোটা হয়ে গেছে। বাটিতে একটু ছিল, সেটা আমি দুধ দিয়ে গুলিয়ে এটাই মিশিয়ে দিলাম। এবার একটু বাড়িয়ে দেবো ফ্লেমটা, আর এটাকে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এটা ফোটালে কিন্তু ঘনত্ব, এই যে ঘনত্বটা কতটা বেড়ে গেছে আমি দেখাই, যে আঙুলের মধ্যে এটা লেগে যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা। এই যে দুধটা কিন্তু ফুটে উঠেছে। কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু খুব বেশি ফোটাতে হয় না, কাস্টার্ড পাউডার যদি বেশি পড়ে যায় 2 থেকে 3 মিনিট ফুটিয়েই ছেড়ে দেবেন, নাহলে এটা ভীষণই মোটা হয়ে যাবে। আর অল্প পরিমাণে যদি দিয়ে থাকেন তাহলে 5 মিনিট মতো ফোটাতে পারেন, তাহলে দুধটা একটু ঘন ঘন হলে খেতেও ভালো লাগবে। এই যে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই যে এটা লাইটে কালারটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এটার কালারটা খুবই সুন্দর এসেছে, খুবই সুন্দর। এই যে এবার আমি কি করব, এটার যা ঘনত্বটা তৈরি হয়ে গেছে আপনারা দেখুন, এই যে ঘনত্বটা, এবার আমি একটু টকবক করে ফুটিয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং এটা আমি রুম টেম্পারেচারে আনবো। রুম টেম্পারেচারের মধ্যে এসে গেলে, মানে নর্মাল ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। চলে এলাম আমি আবার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। এটা আমি 3 থেকে 4 ঘন্টা প্রায় আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, একদম সুন্দর দেখুন এই যে মোটা হয়ে গেছে বাদাম মিল্কটা, আর খেতেও খুব টেস্টি হয়ে গেছে। আর এটা তৈরি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নেব। আমি এখানে 3টে গ্লাস নিয়ে নিলাম,
আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার জন্য। এবার আমি ওপর থেকে একটু আমন্ড কুচি, পেস্তা কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিলাম। আমাদের দুজনেরটাতেই দেবো, আমার বাচ্চা যেহেতু ছোট, ও এরকম খেতে পারবে না, ওর গলায় লাগবে, তাই ওটাতে আর দিলাম না। ভীষণ টেস্টি হয়েছে, আপনারাও ট্রাই করবেন ঘরে, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। ওকে, থ্যাংক ইউ, বাই।